নতুন ড্রেস যখন উঠে আসে তখন তোমাদের সাথে শেয়ার করতে মন চাই, কিন্তু হয়ে ওঠে না। এত ড্রেস একদম পড়ে গেছে একসাথে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি বেশ কিছুদিন যাবত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে সুন্দর নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম জামা ওড়না 2 পিসের। আশা করছি তোমাদের সুন্দর জামা ওড়নাটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো প্রথমে এখানে চলো তোমাদের সাথে জামাটা শেয়ার করি। এটা জামাটির নিচের পাড় সেটা এটা অনেকটা চওড়া, অনেক বেশি করে করা আছে। আর এটা হচ্ছে পুরা ফুলকারি একটা ডিজাইন। শুধুমাত্র এখানে দেখো 2 কালার সুতা ব্যবহার করেছি। আর এই কাপড়টা হচ্ছে রয়্যাল ব্লু কালার কাপড়, আর হচ্ছে বেক্সি ভয়েলের উপরে করা আছে। আর এখানে দেখো মিষ্টি যে কালারটা সেই কালারটা, আর তার সাথে কুসুম হলুদ সুতা দিয়ে কাজ করা হয়েছে। পুরো ডলারে ভরপুর একটা ডিজাইন। আর সব থেকে মজার বিষয় হইল এখানে শুধুমাত্র দেখো 2টা সেলাই ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে তো লাখানো সুজনি সেলাই, আর আরেকটা হচ্ছে খেজুর পাতা। আর ডলার তো আছেই, যেহেতু এটা তোমাদেরকে বললাম যে ফুলকারি একটা ডিজাইন, আর ফুলকারিতে তো ডলার থাকেই মাস্ট। তো এখানে কেমন লাগছে এটা বলো। আর দেখো ছেটা ফুলও করা আছে, তো বেশ ঘন করে কাজ করা হয়েছে। তো এটা ওয়াশ আয়রন কোনো কিছুই করা হয়নি, তোমাদের সাথে আমি দেখানো শুরু করে দিয়েছি। এটা যখন ওয়াশ করা হবে না তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। মানে যে দেখো যে সেলাই করার সময় কিন্তু হাতের যে ছোপ দাগ বলো যাই বলো, এই ময়লাটা কিন্তু থাকে। যখন এটা ওয়াশ হয়ে যায়, আয়রন হয়ে যায়, তখন কোনো কিছুই থাকে না, তখন বেশ ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে হাতার দিকটা। হাতাটা তো কিন্তু বেশ কাজ আছে, দেখো চওড়া করে পাড় করা আছে, আর তার সাথে কিন্তু ছেটানো ফুলও দেওয়া আছে। তো হাতাটার কাপড় যথেষ্ট রয়েছে, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো পছন্দ করে মাপ করতে পারো, মানে ডিজাইন করতে পারো। তো যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই। ওড়নাটিও বেক্সি ভয়েল কাপড়ের ওপরে করা হয়েছে, আর ওড়নাটির চারিদিকে কিন্তু কাজ রয়েছে। দেখো এখানে চওড়া করে পাড় করা হয়েছে, যেমনটা তোমরা জামাটির হাতে দেখেছো ঠিক সেই রকমভাবে পাড় করে দেওয়া আছে একদম চারিদিকে। আর তার সাথে ছিটানো ফুলটাও কিন্তু বেশ ঘন করে দেওয়া। যেহেতু ফুলটা ছোট না, সেহেতু ঘন না করলে আবার ভালো লাগবে না দেখতে, তো যার জন্য ঘন করে দেওয়া হয়েছে। তো এইখানে যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনালি রয়্যাল ব্লু কালার। অনেকেই বলতে পারো যে রং উঠবে কিনা, বেক্সি ভয়েল কাপড়ের রং ওঠে না, যারা ব্যবহার করেছো তারা কিন্তু জানো। আর শুধু বেক্সি ভয়েল না, প্রাইড কটন, অর্গেন্ডি এই কাপড়গুলোতেও কিন্তু রং ওঠে না। তো এই তো হচ্ছে ওড়না। আর এবার চলো তোমাদেরকে জামা ওড়না একসাথে দেখাই। তো কেমন লাগলো জামা ওড়নাটি আমাকে অবশ্যই জানাবা। আর কারা এটা টিউটোরিয়াল চাও তারা আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আমি চেষ্টা করি জানো যে তোমাদের সাথে একটুখানি সেলাই করে দেখাই, একটুখানি কিভাবে আঁকিয়েছি সেগুলো দেখাই, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তবুও যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো যারা দেখতে চাও জানিয়ে দিও, আর যারা নিতে চাও তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবা। হ্যাঁ, আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। তোমরা পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা। আর তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো, ভালো লাগুক খারাপ লাগুক। দেখো ভালো লাগবে এমন কোনো মানে নাই, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক, জানিয়ে দিবা। তাহলে তোমাদের যদি ভিডিও একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবসময় সাথেই থাকো। আল্লাহ হাফেজ।